হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আচ্ছা, আমরা হিউম্যান ফিজিওলজির আজকে হচ্ছে টিস্যুর যে চ্যাপ্টারটা আছে ২ নম্বর টপিক, এটা সম্পর্কে পড়বো। মাঝে আমরা সেল এবং কার্ডিওভাস্কুলার এই দুটো টপিক পড়া হয়েছে। আজকে আমরা টিস্যু সম্পর্কে পড়বো। তো টিস্যু আসলে কি? টিস্যুর মূল যে ইয়েটা আছে আমাদের চ্যাপ্টারের যে টপিকগুলো আছে তার মধ্যে হচ্ছে এর ডেফিনেশন, তারপরে এর ক্লাসিফিকেশন আর ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স অফ ভেরিয়াস টিস্যুস। এই হচ্ছে এর এখানে মেজর টপিক। তো এখন এই যে টিস্যু সম্পর্কে তোমার ইয়ে বর্ণনা বা টিস্যুর ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন এবং এর কাজ, এইগুলাই কিন্তু পরীক্ষায় আসে। তো এখন এই টিস্যুর ডেফিনেশনটা কি, আসলে টিস্যু জিনিসটা কি? দেখো, এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি। প্রথমে দেখো, এটা হচ্ছে একটা অর্গান পার্ট দেখতে পাচ্ছি। অর্গান পার্টের পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টিস্যু, এবং টিস্যুর পরে হচ্ছে সেল। অর্থাৎ এই সেল হচ্ছে আমাদের জীব দেহের গাঠনিক একক। আর এই কতগুলো সেল নিয়েই কিন্তু টিস্যু গঠিত হচ্ছে। আবার টিস্যু থেকে তোমার হচ্ছে অর্গান তৈরি হচ্ছে। এটা হচ্ছে তোমার অর্গান থেকে অ্যানালাইসিস করলে আমরা টিস্যু পাবো, আবার টিস্যুকে অ্যানালাইসিস করলে আমরা সেল পাবো। এভাবে তোমার সিকোয়েন্স অনুযায়ী এটা আমরা পেয়ে থাকি। তো এখানে টিস্যুর আরেকটা ছবি দেওয়া আছে, দেখো এটা একদম অনেক বড় করে জুম করে দেখানো। এই টিস্যু দেখতে হচ্ছে এরকম, জাস্ট দেখানোর জন্য ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা আসি এই টিস্যুর যে ডেফিনেশনটা কি? দেখো, a tissue is a group of similar cells having a common origin that work together to perform a specific function in the body. অর্থাৎ টিস্যু হচ্ছে তোমার একই জাতীয় তোমার সেল বা কোষ, যেটা হচ্ছে তোমার একই জায়গা থেকে উৎপন্ন হয় এবং তারা একই ধরনের কাজে ব্যস্ত থাকে, একই ধরনের নির্দিষ্ট কাজ করতে পারে। সেই তাদের সমষ্টি হচ্ছে, সেই কোষগুলোর সমষ্টি হচ্ছে টিস্যু। টিস্যুস কম্বাইন টু ফর্ম অর্গানস। দেখো, টিস্যুগুলো কম্বাইন হয়েই কিন্তু অর্গান তৈরি হয়। আবার অর্গানস ওয়ার্ক টুগেদার টু ফর্ম অর্গান সিস্টেম। আবার প্রত্যেক অর্গান কিন্তু একসাথে কাজ করে অর্গান সিস্টেমে কাজ করে থাকে। তাহলে টিস্যুর ডেফিনেশনটা আমরা কিন্তু বুঝতে পেরেছি। অর্থাৎ টিস্যু ইজ এ গ্রুপ অফ সিমিলার সেলস অ্যান্ড দেয়ার সাপোর্টিং সাবস্টেন্স দ্যাট পারফর্ম এ পার্টিকুলার ফাংশন। অর্থাৎ দেখো, একই জাতীয় কোষগুলো একই জায়গা থেকে উৎপন্ন হয়ে তারা একই ধরনের কাজ করতে ব্যস্ত থাকবে। এটাই হচ্ছে তোমার টিস্যু। এখন এই টিস্যুর কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, আমরা যখন এই ডেফিনেশনটা পড়েছি, ডেফিনেশনের মধ্যেই কিন্তু এর কিছু বৈশিষ্ট্য আমরা পড়েছি। যেমন টিস্যুস আর মেড আপ অফ সিমিলার সেলস, এটা সিমিলার সেলস। তারপর সেলস হ্যাভ এ কমন এমব্রায়োনিক অরিজিন, একই জায়গা থেকে উৎপন্ন হবে। ইচ টিস্যু পারফর্মস এ স্পেসিফিক ফাংশন, একটা নির্দিষ্ট কাজ করবে। টিস্যুস হেল্প ইন দ্য ফর্মেশন অফ অর্গান, টিস্যু অর্গান ফর্মেশন, অর্গান গঠনে সাহায্য করে। দে প্রোভাইড স্ট্রাকচার, সাপোর্ট, মুভমেন্ট, প্রোটেকশন অ্যান্ড কমিউনিকেশন। তারা আমাদের দেহের গঠন, সাপোর্ট এবং দেহের যে নড়াচড়া করার যে শক্তিটা, তারপর প্রোটেকশন এবং কমিউনিকেশন, সব ক্ষেত্রেই টিস্যু সাহায্য করে থাকে। তাহলে এর ইম্পর্টেন্স অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্সগুলো বুঝতে পেরেছি। এখন এই টিস্যুর ক্লাসিফিকেশন কি? এটাকে কয় ভাগে ভাগ করা যায়? এটাকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। আমাদের হিউম্যান বডিতে টিস্যুকে 4 ভাগে ভাগ করা হয়, যেমন এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ কানেকটিভ টিস্যু, মাসল টিস্যু, নার্ভাস টিস্যু। এখানে দেখি এই 4 ধরনের টিস্যু দেখতে কেমন। দেখো, এই যে কানেকটিভ টিস্যুগুলো দেখতে এই যে এইটার মতো, দেখো এই যে একটু কোনা আকৃতির হয়ে থাকে। এপিথেলিয়াল টিস্যুগুলো এরকম গোল গোল আকারে মাঝখানে এরকম থাকে। আমরা বিস্তারিত করবো, এখন জাস্ট একটু দেখে যাই কোনটার চেহারা কেমন। মাসেল টিস্যুগুলো হচ্ছে যে এরকম হবে, এবং নার্ভাস টিস্যুগুলো দেখতে এরকম হবে। ওকে, এখন এখানে দেখো এই যে টিস্যুগুলো আরেকভাবে দেখানো হয়েছে। নার্ভাস টিস্যু যেটা নিউরনটা দেখানো হয়েছে। তারপরে কার্ডিয়াক মাসেল, এই যে মাসেল টিস্যুটা এরকম হবে। এরপরে যে স্কিন এপিডার্মিস, যেটা এপিথেলিয়াল টিস্যু, এবং টেন্ডন যেটা কানেকটিভ টিস্যু। আর এখন দেখো, আমরা এটা সম্পর্কে বিস্তারিত করব। এপিথেলিয়াল টিস্যুটা কি? 1 নম্বর যেটা এপিথেলিয়াল টিস্যু,
epithelial tissue definition একটু দেখি। Epithelial tissue is a tissue that covers that outer surface of the body, lines internal organs and body cavities and forms glands. It acts as the body's protective covering. অর্থাৎ epithelial tissue যেটা সেটা হচ্ছে আমাদের আবরণ দিয়ে আমাদের যে ত্বকটা আবৃত হয়ে থাকে, ত্বকের মাধ্যমে শরীরটা আবৃত করে রাখে, কাভার করে রাখে, এইটাই হচ্ছে তোমার এপিথেলিয়াল টিস্যু। এখন দেখো এই এপিথেলিয়াল টিস্যুর দেখতে কেমন হয়ে থাকে, দেখো এই যে এখানে যে ছোট ছোট গোল গোল যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা এর একদম নিচের যে লেয়ারটা আছে সেটাকে বলে কানেকটিভ টিস্যু, তার উপরে যে লেয়ারটা আছে তাকে বলে বেসমেন্ট মেমব্রেন, এবং তার উপরে আছে সাইটোপ্লাজম, আর সাইটোপ্লাজমের মধ্যেই হচ্ছে তোমার নিউক্লিয়াসের অবস্থান। আবার এপিথেলিয়াল টিস্যু এবং তার ফাংশনগুলো একটু দেখি। যেমন স্কিনের ক্ষেত্রে কি করে, এটা প্রোটেকশন দেয়। তারপরে হচ্ছে থাইরয়েডের ক্ষেত্রে এটা সিক্রেশনের কাজ করে। ইন্টেস্টাইন অ্যাবজর্পশনের কাজ করে। তারপরে কিডনি ফিল্ট্রেশনের কাজ করে। লিভার সিক্রেশনের কাজ করে। লাংস তারপর প্রোটেকশন অ্যান্ড গ্যাস এক্সচেঞ্জের ক্ষেত্রে কাজ করে। এখন এই এপিথেলিয়াল টিস্যুর কিছু ক্যারেক্টার আছে, যেমন সেলস আর টাইটলি প্যাকড। এই সেলগুলো দেখো একদম টাইটলি, মাঝে কোনো ফাঁকা জায়গা নেই, একটা একটার সাথে গা লেগে থাকে, খুব টাইটলি প্যাকড হয়ে থাকে। ভেরি লিটল ইন্টারসেলুলার ম্যাটেরিয়াল, নো ব্লাড ভেসেলস, এখানে কোনো ব্লাড ভেসেল থাকবে না। রিসিভ নিউট্রিয়েন্টস বাই ডিফিউশনের মাধ্যমে নিউট্রিয়েন্টগুলো তোমার হচ্ছে রিসিভ করবে। রেস্ট অন এ বেসমেন্ট মেমব্রেন, এর একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে। হ্যাজ হাই রিজেনারেটিভ ক্যাপাসিটি, এবং পুনরায় এটা উৎপাদন হওয়ার ক্ষমতা থাকবে। এর ফাংশনগুলো কি আমরা কিন্তু অলরেডি পড়েছি, প্রোটেকশন, অ্যাবজর্পশন, সিক্রেশন, এক্সক্রিশন, ফিল্ট্রেশন, ডিফিউশন, সেন্সরি রিসেপশন ইত্যাদি। এগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর ফাংশন। এখন এই এপিথেলিয়াল টিস্যু টাইপস কত প্রকার, দেখো এটা প্রথমে হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু, তারপরে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু, তারপরে হচ্ছে গ্র্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু, এগুলো। এখন এই এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে একটু বিস্তারিত দেখি। সিম্পল এপিথেলিয়াল টিস্যু যেটা, এপিথেলিয়াম টিস্যু যেটা সিঙ্গেল লেয়ার অফ সেল, এটা সেলের একদম সিঙ্গেল লেয়ারে থাকে। আর হচ্ছে টাইপস হচ্ছে সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার, সিলিয়েটেড কলামনার। এই চার ধরনের হচ্ছে সিম্পল এপিথেলিয়াম টিস্যু। আর হচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের মধ্যে হচ্ছে এখানে অনেকগুলা তোমার লেয়ার থাকবে সেলের ভিতরে, যেমন স্কিন, মাউথ, ইসোফেগাস, এরকম। প্রোটেকশন ফ্রম ওয়্যার অ্যান্ড টিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে গ্র্যান্ডুলার এপিথেলিয়াম। গ্র্যান্ডুলার এপিথেলিয়াম এটা হচ্ছে গ্ল্যান্ড ফর্মেশনে সাহায্য করে থাকে, এবং এর এক্সাম্পল হচ্ছে সুইট গ্ল্যান্ড, তারপর স্যালিভারি গ্ল্যান্ডস এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এখন এর কাজটা কি, এর কাজ হচ্ছে সিক্রেশন অফ হরমোনস, এনজাইমস, মিউকাস, সুইট, এগুলো সিক্রেশনে সাহায্য করে থাকে। এখন দেখো এপিথেলিয়াম টিস্যু দেখতে যে সিম্পল স্কোয়ামাস যেটা, সেটা হচ্ছে যে এরকম, দেখো কোনো মাঝখানে কোনো ফাঁকা স্পেস নেই। তারপরে হচ্ছে সিম্পল কিউবয়েডাল, কিউবের মধ্যে একটা আরেকটার সাথে লেগে থাকবে। আরেকটা হচ্ছে দেখো দণ্ডাকার, অর্থাৎ কলামনার এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম টিস্যু। এইগুলো হচ্ছে এই ক্লাসিফিকেশনটা ভালোভাবে দেখবা যে কোনটাকে কি বলে। তো এখন এদের মানে ফাংশনগুলো আবার আলাদা করে দেওয়া আছে, তো দেখলে বুঝতে পারবা। তো এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটা তোমরা তোমাদের মতো করে পড়ে নিও। এখন 2 নম্বর হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর ডেফিনেশনটা কি, কানেকটিভ টিস্যু সাপোর্টস, বাইন্ডস, কানেক্টস, প্রোটেক্টস অ্যান্ড নারিশেস আদার টিস্যুস অ্যান্ড organs, which is the most abundant tissue in the human body. কানেকটিভ টিস্যু হচ্ছে তোমার অন্যান্য যে টিস্যু বা অর্গান আছে তাদের সাথে আর কি বাইন্ড করে থাকে, কানেকশন তৈরি করে থাকে প্রোটেকশন দেওয়ার জন্য। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে দেখো এখানে যেটা যে সুতার মতো যেটা এটাকে বলছে ইলাস্টিন ফাইবার, তারপরে যে ইয়ে কালারের বেগুনি কালারের যে অংশটা সেটাকে বলে ফাইব্রোপ্লাস্ট, এগুলো মোটা যে অংশটাকে সেটাকে বলে কোলাজেন ফাইবার। এখন এটা হচ্ছে আমরা এখন এটা দেখি, এখানে আরো ডিটেলসে ছবিটা দেওয়া আছে, ছবিটা তোমরা একটু দেখে নিও। এর ক্যারেক্টারিস্টিক্স কি আছে, সেলস আর ওয়াইডলি সেপারেটেড। এই তোমার এই সেলগুলো একদম একটা থেকে আরেকটা কিন্তু সেপারেশন, একটা সাথে একটা লেগে থাকে না। লার্জ অ্যামাউন্ট অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা বেশি পরিমাণে থাকে। তারপরে রিচ ব্লাড সাপ্লাই, তারপরে হচ্ছে তোমার ব্লাড সাপ্লাই
বৃদ্ধি পেয়েছে এক্সেপ্ট কার্টিলেজের তুলনায়। প্রোভাইড সাপোর্ট অ্যান্ড স্ট্রেংথ, এবং সাপোর্ট এবং তোমার হচ্ছে শক্তি সরবরাহ করে থাকে। আর ফাংশনের ক্ষেত্রে সাপোর্ট, প্রোটেকশন, স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, রিপেয়ার, ডিফেন্স এগেনস্ট ইনফেকশন, এইগুলা হচ্ছে কানেকটিভ টিস্যু। এখন এই কানেকটিভ টিস্যুর আবার হচ্ছে কয়েক প্রকারের আছে, যেমন লুজ কানেকটিভ টিস্যু, অ্যারিওলার টিস্যু, এডিপোস টিস্যু। এখন লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে কি কি আছে, যেমন অ্যারিওলার টিস্যু, এডিপোস টিস্যু, রেটিকুলার টিস্যু। আর অ্যারিওলার টিস্যুর মধ্যে হচ্ছে এরা সাপোর্টস অর্গান অ্যান্ড হোল টিস্যুস টুগেদার। এরা অর্গানকে সাপোর্ট করে এবং একত্রিত টিস্যুকে ধরে রাখে। এরপর আসে এডিপোস টিস্যু, কন্টেইনস ফ্যাট সেলস। এটা তো আসলে তোমার এডিপোস টিস্যু হচ্ছে ফ্যাট সেলকে ধারণ করে রাখে। এর ফাংশন হচ্ছে এনার্জি স্টোরেজ হয়ে থাকে, হিট ইনসুলেশন হয়, তারপরে হচ্ছে এই যে কুশনিং অর্গানস হয়, এই ধরনের তোমার ফাংশনের ক্ষেত্রে কাজ করে। আর ডিফেন্স কানেকটিভ টিস্যু, এটা হচ্ছে টেন্ডন এবং লিগামেন্ট এদের ক্ষেত্রে যুক্ত। টেন্ডন হচ্ছে মাসেল টু বোন, আর লিগামেন্ট হচ্ছে বোন টু বোন। হ্যাঁ, লিগামেন্ট হচ্ছে বোন টু বোন, টেন্ডন হচ্ছে মাসেল টু বোন। আর রিপ্রোটিভ কানেকটিভ টিস্যুস ইনক্লুডস, এর মধ্যে কার্টিলেজ আছে, বোন আছে। কার্টিলেজের ফাংশন হচ্ছে এটা ফ্লেক্সিবল হতে সাপোর্ট করে এবং ইনসেফ্রিকশন ফাংশন আমাদের জয়েন্টে, সেটাকে রিডিউস করে। আর বোনের ফাংশন হচ্ছে এটা বডিকে সাপোর্ট করে, বডিকে প্রোটেকশন দেয়, মিনারেল স্টোরেজ, এটাও কিন্তু মিনারেল স্টোরেজের ক্ষেত্রেও কাজ করে থাকে এবং ব্লাড সেল ফর্মেশনের জন্য কাজ করে থাকে। এরপরে হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু। ফ্লুইড কানেকটিভ টিস্যুর মধ্যে যেমন ব্লাড, তারপরে হচ্ছে লিম্ফ, এগুলা। ব্লাড ব্লাড তো আমরা অলরেডি সম্পর্কে আমরা জানি, ব্লাডটা এর কাজ কি, ট্রান্সপোর্ট অক্সিজেন, ক্যারি নিউট্রিয়েন্টস, এরপরে হচ্ছে রিমুভ ওয়েস্ট, ইমিউনিটি, এগুলা। এরপরে হচ্ছে লিম্ফ। লিম্ফের কাজ হচ্ছে তোমার এটা রিটার্ন টিস্যু ব্লক, রিটার্ন রিটার্ন টিস্যু ফ্লুইড, অর্থাৎ টিস্যু ফ্লুইডটা রিটার্ন করে। এরপর ডিফেন্স এগেন্স্ট ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে, ফ্যাট অ্যাবজর্পশনের কাজ করে থাকে, এইগুলা। এখানে কানেকটিভ টিস্যু দেখো ক্লাসিফিকেশন সম্পর্কে আবার একটু বিস্তারিত দেওয়া আছে। কানেকটিভ টিস্যু প্রপার, যে লুজ কানেকটিভ টিস্যু দেখতে যেরকম স্মল ইন্টেস্টাইন, লামিনা, এটা ডেন্স কানেকটিভ টিস্যু হচ্ছে ডেন্স ইরেগুলার টার্মিস এবং ডেন্স রেগুলার, টেন্ডন এবং লিগামেন্টের সাথে যুক্ত থাকে। এটা স্কিনের ক্ষেত্রে, এটা নি জয়েন্টের ক্ষেত্রে। আর স্পেশালাইজড কানেকটিভ টিস্যু হচ্ছে যেমন এটা ফ্যাট, এই যে নিচের পোর্শনটা ফ্যাট, আর এতে কেউ উপরে পোর্শন ক্ষেত্রে স্কিন। আবার এই যে কার্টিলেজ, বোনের জয়েন্ট হচ্ছে, এবং ফ্লুইড কানেকটিভ টিস্যু হচ্ছে ব্লাড আর লিম্ফ, এটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। এখানে এই কানেকটিভ টিস্যুর ইসের পার্থক্যটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এরপরে হচ্ছে মাসেল টিস্যু। মাসেল টিস্যুর উদাহরণ হচ্ছে মাসেল টিস্যু ইজ মেড অফ স্পেশালাইজড cells that contract and relax to produce মুভমেন্ট। যে মাসকুলার টিস্যুর ক্ষেত্রে যে চিত্রটা আমরা দেখি, এই পার্টটা হচ্ছে বোন, তারপরে হচ্ছে টেন্ডন, এরপরে হচ্ছে এপিমাইসিয়াম, এপিমাইসিয়াম, তার নিচের যেটা আছে পেরিমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম। এপি, পেরি, এন্ডো, মাসল ফাইবার ইন দ্য মিডিল অফ এ সাইন। তারপরে হচ্ছে এখানে তোমার এই যে ছোট ছোট টুকরোর মধ্যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্লাড ভেসেল। আর তার সাথে যেটা আছে সেটা হচ্ছে পেরিমাইসিয়াম। এরপরে হচ্ছে এন্ডোমাইসিয়াম, আরো ভিতরের পার্ট যেটা সেটা এন্ডোমাইসিয়াম। আর এরপরে পার্ট যে তন্ত্রের মধ্যে সেটা হচ্ছে মাসল ফাইবার। আর এখানে ভিতরে যেটা সেটা হচ্ছে ভ্যাসাইল। এখন এর ইয়ে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কন্ট্রাক্টাইল, ইলাস্টিক, এক্সাইটেবল, এক্সটেন্সিবল, উইথ ব্লাড সাপ্লাই। এখন এর মাসেল টিস্যুর আবার প্রকারভেদ আছে। প্রথমে হচ্ছে স্কেলেটাল মাসেল, অর্থাৎ এর ক্যারেক্টারের মধ্যে হচ্ছে ভলেন্টারি, স্ট্রিয়েটেড, তারপরে অ্যাটাচ টু বোনস, এই স্কেলেটাল মাসেলের হচ্ছে এগুলো হচ্ছে ক্যারেক্টার। আর ফাংশনের মধ্যে বডি মুভমেন্ট, মেনটেন্স প্রেশার, পোস্টার অ্যান্ড হিট প্রোডাকশন, এগুলা। আর স্মুথ ফাংশনের মধ্যে যেমন ইনভলেন্টারি এবং নন স্ট্রিয়েটেড ফাংশন। আর লোকেশনের ক্ষেত্রে আছে তোমার স্টোমাক, ইন্টেস্টাইন, ব্লাড ভেসেলস, ইউরিনারি ব্লাডার। আর ফাংশনের ক্ষেত্রে হচ্ছে খাবারগুলোকে মুভ করে থাকে এবং ব্লাড ফ্লোকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে হচ্ছে এরপরে কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলের এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তোমার এটা হচ্ছে মানে অনিচ্ছাকৃত,
ইনভলিউন্টারি হবে। তারপর হচ্ছে স্ট্রিয়েটেড এবং ব্রাঞ্চ সেল, অর্থাৎ এই সেলগুলো হচ্ছে শাখান্বিত হবে। ফাউন্ড অনলি ইন দ্য হার্ট, এটা হচ্ছে তোমার হার্টের ক্ষেত্রেও দেখা যায়, কার্ডিয়াক, এটা শুধুমাত্র হার্টের ক্ষেত্রে দেখা দেয়। তারপরে হচ্ছে ফাংশন হচ্ছে ব্লাডগুলোকে ভালোভাবে সে পাম্প করতে পারে। তারপরে হচ্ছে তোমার এই যে এখানে এই চিত্রটা দেখি, যেটা হচ্ছে নিউক্লিয়াস, এটা স্কেলেটাল মাসল, এটা স্মুথ মাসল, এটা কার্ডিয়াক মাসল, আর এই যে এই মাসলটা নিউক্লিয়াস। আচ্ছা, এখানে এটার প্রকাশে দেওয়া আছে টেবিলের মধ্যে। এখন আসি নার্ভাস সিস্টেম। Nervous system is a specialized tissue that receives stimuli and transmits nerve impulse throughout in the body. আচ্ছা, এখন এই নার্ভাস সিস্টেমের চিত্রটা, প্রথম চিত্র যেটা দেখো, এটাকে বলে নিউরন, তারপর হচ্ছে অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়াল সেল, অলিগোডেন্ড্রোসাইট, মাইলিন শিট, এইগুলা হচ্ছে তোমার হচ্ছে নার্ভাস টিস্যু। এখন এই নার্ভাস টিস্যুর কম্পোনেন্টের মধ্যে হচ্ছে নিউরন আর নিউরোলজিক্যাল সেল, যেটা সাপোর্টিং সেলগুলো। তার স্ট্রাকচার অফ নিউরন, এর মধ্যে কি কি আছে? সেল বডি আছে, মেইনলি 3 পার্ট, সেল বডি আছে, ডেন্ড্রাইট আছে, আর হচ্ছে অ্যাকশন আছে। এখন এটা হচ্ছে মেইনলি 3টা পার্ট। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে তোমার এইটাকে বলা হয় হচ্ছে ডেন্ড্রাইট, আর এটাকে বলা হয় অ্যাকশন, আর এটাকে বলা হচ্ছে অ্যাকশন, আর একটা কি সেল বডি, ডেন্ড্রাইট। এটাকে এই যে লম্বা দণ্ডাকার মতো, এটাকে বলে অ্যাকশন, আর এই যে মাঝখানে থাকে নিউক্লিয়াস, এই বডিটাকে বলে সেল বডি। আর ডেন্ড্রাইট হচ্ছে এই গাছের যে পায়ের মতো দেখতে যেটা, সেটা হচ্ছে ডেন্ড্রাইট। আর নিউরনের সাইজ এবং শেপ ইয়ে আছে, এটা একদম খুব ভ্যারি করে এক একটা জায়গায়, এক একটা মানুষের ক্ষেত্রে তোমার এটা ভ্যারি করতে পারে। নিউরাল টিস্যু। আচ্ছা, এরপরে এখানে এই চিত্রটা তোমরা অঙ্কন করবা, কারণ হচ্ছে এটা পরীক্ষা মাঝে মাঝে আসে। এইখানে যে এটা ডেন্ড্রাইট, তারপরে এটা আছে সাইট, এরপরে অ্যাক্সন, মানে তুমি এখানে তোমার হচ্ছে সেল বডির ক্ষেত্রে দেখো, তোমার ক্ষেত্রে বডিটা আছে, বডির পরে যে অংশটা জন্মের মধ্যে, সেটাকে অ্যাক্সন বলে। আর এর তার সাথে যেটা আছে অলিগোডেন্ড্রোসাইট, এটা দরকার নেই। এরপরে হচ্ছে অ্যাস্ট্রোসাইট একটা আছে, আর হচ্ছে অ্যাকশন টার্মিনাল। এখন এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তোমার হাইলি এক্সাইটেবল, কন্ট্যাক্ট ইলেকট্রিয়াল ইম্পালস, লং লিভ সেলস, লিমিটেড জেনারেশন, এইগুলো। আর এর ফাংশন যেটা আছে সেটা হচ্ছে রিসিভ স্টিমুলি, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নার্ভ ইম্পালস, কন্ট্রোলস মাসেলস, কোঅর্ডিনেট বডি অ্যাক্টিভিটিস, মেইনটেইনস বডি হোমিওস্ট্যাসিস। এইগুলো হচ্ছে তোমার ফাংশন করে থাকে। তারপরে এখানে হচ্ছে এদের ফাংশনগুলো আলাদা করে দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও, এটা একই কথা, জাস্ট কথা চলে দেওয়া আছে। তো এখানে আমরা এইগুলো ইম্পর্টেন্ট টিস্যু দিকে যেগুলো সেগুলো দেখতে পাই। তো এটা হচ্ছে তোমার অর্গান এবং অর্গান করে, তারপরে হচ্ছে এটা বডি, এটা ইনজুরি, এটা হচ্ছে তোমার ইনজুরি থেকে তোমার বডিটাকে সুরক্ষা দেয়। তারপরে হচ্ছে মুভমেন্টের ক্ষেত্রে সাহায্য করে, অক্সিজেন সরবরাহ করতে, নিউট্রিয়েন্ট সরবরাহ করতে সাহায্য করে, তারপর নার্ভ পালস হতে এই নার্ভ যেটা, সেটা ইম্পালস হতে সাহায্য করে, এনার্জি স্টোর করে রাখে, বডি শেপ ধারণ করে রাখে, ড্যামেজ টিস্যু রিপেয়ার করে, তারপরে নিউট্রিয়েন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ ডেভেলপমেন্টে সাহায্য করে, নর্মাল বডি ফাংশন যেটা হোমিওস্ট্যাসিস, এইটার ক্ষেত্রেও কাজ করে থাকে। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আজকে যতটুকু পড়েছি এখান থেকে এই পড়াগুলো দেখে নিও, যেটা এখান থেকে অনেক সময় কিছুই ভাইবা কোশ্চেনে তোমার জিজ্ঞেস করে থাকে, তুমি বইটা একবারে পড়া হয়ে যাবে। আজকে আমরা এটা এই পর্যন্তই আমরা রাখবো, কারণ হচ্ছে এটা প্রথম পার্টে থাকবো। আমি পরবর্তীতে লেকচারটা আরও সুন্দর করে সাজিয়ে পরবর্তী লেকচারগুলো আবার নিয়ে করবো ইনশাআল্লাহ। তো আবার এটা করতে থাকবো। তো সেই ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবে। আর এগুলো পড়াশোনা খেয়াল করবে, চিত্রগুলো অবশ্যই দেবে, চিত্র
দিয়ে অঙ্ক করলে তোমার বেশি চিত্রগুলো একদম যে হুবহু এরকম হবে এরকম না, মানে কোনো রকমের শেপ দিয়ে বোঝাতে পারলেই হচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখবা, তাহলে কিন্তু নাম্বার অল্প কথা লিখলেও নাম্বার কিন্তু বেশি আসে। ঠিক আছে, এটা একটা tips। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত, কালকে আবার পরবর্তী নেক্সট আবার ভিডিও দিই।